আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিডিকেট, জিএনএকেট বা ডিজিটাল কেট বা যে কোনো মোবাইল কেট সফটওয়্যার আছে, অটোকেটেও সেই একই রকমের কাজগুলো আজকে যেটা দেখব সেটা হচ্ছে সার্কেলের কাজ। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন কিভাবে সার্কেলের কাজ করা যায়, সার্কেলের কাজটা কি বিস্তারিত জানানোর জন্য। সেজন্য আজকের ভিডিওটি করা, আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে উত্তর স্বরূপ আজকের ভিডিওটি দেওয়া। আচ্ছা, সেজন্য আমি বিডিকেট ব্যবহার করতেছি। আপনারাও যার যার সুবিধা মতো যে অ্যাপসে কাজ করতে আপনাদের ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওই অ্যাপসে কাজ করবেন। তবে আমি সাজেস্ট করবো বিডিকেটে কাজ করার জন্য। আচ্ছা, চলুন তাহলে আমরা শুরু করি, মূল কাজে চলে যাই। আমি বিডিকেটে ক্লিক করব, বিডিকেটে ক্লিক করলাম। এবং বিডিকেটে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা মৌজা ফোল্ডারে চলে যাব। ধরেন এই পামজোড়া লেখা, এটাতে চলে গেলাম। এটাতে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, কারণ আমার এখানে অনেকগুলো কাজ করা থাকে, তো এটা আপনাদের আগেও বলেছি একটু লোড নেই। আপনাদের ক্ষেত্রেও কাজ বেশি করা থাকলে লোড নিবে, অথবা কম কাজ থাকলে এত লোড নিবে না। এখন আমি এখান থেকে একটা নকশাতে চলে যাই। নকশাতে না, এটা আপনাদের ফাঁকা জায়গায় দেখে, তাহলে সুবিধা হবে। ফাঁকা নকশা থেকে আগে একটা দাগ নিই। ধরেন চতুর্ভুজ একটা দাগ নেই আমি। এই যে এই দুইটা দাগ আপনাদেরকে করে দেখাবো একেবারে হুবহু নমুনায়। এখান থেকে এখানে আমি অ্যালাইনগুলো টেনে নিচ্ছি আপনাদের সার্কেলের কাজটা বিস্তারিত বোঝানোর জন্যে। ভবিষ্যতে কখনো আপনাদের এই কাজ নিয়ে যেন আর প্রশ্নের সম্মুখীন না হতে হয়, কখনো সম্মুখীন হবেন না আশা করি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে এবং করার চেষ্টা করলে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর আমি একটু এদিক সেদিক হচ্ছে, আমি তাড়াহুড়ো করে, কারণ ভিডিও বানাচ্ছি। আপনারা যখন কাজগুলো করবেন একটু নিখুঁত করার চেষ্টা করবেন। এই যে এটা হচ্ছে ধরেন আমার নমুনা, আমি পলিলাইনটা করে নিই। এখানে আমি পলিলাইন করে নিচ্ছি কারণ নমুনাটা আপনাদের বোঝানোর জন্যে, আপনারা যেন সার্কেলের কাজ আজকে একেবারে ক্লিয়ার হয়ে যান। এই যে এটা হচ্ছে বাউন্ডারি সাইডটা, পলিলাইনটা। এই পলিলাইনে আমরা কাজটা করতে হবে। আচ্ছা, এই যে আমরা এইভাবে মার্ক করে দেখাই আপনাদের। এটা হচ্ছে আপনার এই নমুনাটা আমি সার্কেল দিয়ে বানাবো। সার্কেল দিয়ে বানানোর জন্য আমি এখানে একটা কর্ণ নিয়ে নিই। এই যে এখানে কর্ণটা নিয়ে নিলাম, আবার এইটারও কর্ণগুলা নিয়ে নিই। এই যে আপনার এখন কিন্তু আমার এই কাজগুলো শেষ। ধরেন এটা একটা দখলীয় মাপ হতে পারে, অথবা আমি এখন নকশাটাকে ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লোন করলাম, ক্লোন করে আমি অন্য একটা ফাঁকা জায়গায় নিয়ে নিব, নিয়ে গিয়ে তারপরে আমি নকশাটাকে ডিলিট করব। আচ্ছা, এই যে এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি নকশাটাকে ডিলিট করে দিই, শুধু কাজগুলো থাকবে। এই যে ধরেন কাজটা আছে, এখন আমি আপনাদের বুঝাতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে আমার ফাঁকা বা একটা দখলের কাজ, এটা আমি সার্কেল দিয়ে বানাবো। সার্কেলের মূল কাজটাই কিন্তু এইখানে, যে আসলে আমরা যে কোনো রিপোর্ট বানানোর জন্য সার্কেলটা খুব কাজে লাগে। আচ্ছা, আমরা এই বাহুগুলো একটু দূরে দিয়ে দিই, কারণ বোঝা যাচ্ছে না তো। এই যে যেমন এটা, আচ্ছা বড় করে নিব। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা বাহু নিব। ধরেন এই যে এই বাহুটা আমরা নেই, লাইন টেনে। মূলত এখন আমাদের কাজ হচ্ছে লাইন আর সার্কেল। এই বাহুটা এখানে কত আছে? 92 ফুট 10 ইঞ্চি, ধরেন 93। আমরা 93 নিয়ে নিলাম, 2-1 ইঞ্চি বিষয় না, এটা নিয়ে নিলাম। এটা আর একটু ইয়া হবে, এভাবে অ্যাঙ্গেল হিসেবে করে নিলাম 93। অথবা আমরা চাইলে এই জিনিসটা এখান থেকে আমরা ডিগ্রি অনুযায়ী নিতে পারি, তাই একটা আনুমানিক এটা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে আমরা সার্কেলের কাজটা করব। সার্কেলের কাজটা কি? এই 93 পরে এই যে এই বাহুটা, এটা হচ্ছে কত? 154। 154 আমরা একটা সার্কেল নিব, প্লাসে ক্লিক করব, সার্কেলে ক্লিক করব, এই সার্কেলে ক্লিক করব প্রথমটাতে, সেন্টার রেডিয়াস, এটাতে ক্লিক করে এখান থেকে আমরা 154 দিয়ে দিব। 154 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আবার সার্কেল নিব। সার্কেল নেওয়ার পরে এখন দেখবো আমার এই যে এই বাহুটা, এই যে এটা কত? এটা হচ্ছে 77। তাহলে আবার আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে ক্লিক করব, কত?
77 ক্লিক করলাম। এখন কিন্তু আমার দুইটা সার্কেল হয়ে গেছে। এখন এই দুইটা সার্কেল মিলাতে হবে। কিভাবে মিলাবো? আবার ওই যে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে প্লাসে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে লাইন কমান্ড আছে, এই লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এই যে এখানে ক্লিক করলাম। এখানে সার্কেলের যে ক্রস পয়েন্ট, আমাদের সেই ক্রস পয়েন্টে ক্লিক করতে হবে। যে ক্রস পয়েন্ট, যে ক্রস পয়েন্ট, তারপরে এই যে এখানে। এখন দেখেন, এখন কিন্তু আমাদের এই উপরের এই একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন পরে আবার আরেকটা, কিভাবে আরেকটা করব? আবার প্লাসে যাব। প্লাসে যাওয়ার পরে এখান থেকে সার্কেলে যাব, সার্কেল। তারপরে আবার এই যে প্রথমে যে আছে সেন্টার রেডিয়াস, সেন্টার রেডিয়াসে যাব। যাওয়ার পরে এখন আমার এই বাহুটা দিবে। এই বাহুটা কত? 106 ফুট 9 ইঞ্চি, ধরেন 107 ফুট দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখন যদি ইঞ্চিগুলো দেয় ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, দিলাম 7 ফুট। দেওয়ার পরে আবার সার্কেল নিব। সার্কেল নিয়ে এখন আমরা দেখব এই যে এখান থেকে কত? 133। এই যে আমরা এই কর্নার থেকে এই যে এই বাহুটা এটা এটা দিব। এটা কত? 133। 133 133 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা আবার লাইন কমান্ড ব্যবহার করব। লাইন কমান্ড ব্যবহার করে এখান থেকে এখানে এই যে ক্রস পয়েন্টটা মিলিয়ে দিলাম। এখন আবার সার্কেলটা ডিলিট করে দিব। দুইটা সার্কেলই এই যে ডিলিট করে দিলাম। দেখেন ওই নমুনাটা চলে আসছে। এখন পরেরটা, পরে আমাদের কি আছে? এখন আবার আমাদের বানাতে হবে। সার্কেল নিব। সার্কেল নেওয়ার পরে এই যে আপনার এইখান থেকে যে বাহুটা আসছে এটা, আবার এইখান থেকে এই বাহুটা এটা। আচ্ছা, আমরা একটা দিয়ে এটা কত? 102 ফিট। এটা আমরা 102 ফিট এইখান থেকে একটা সার্কেল দিই। 102 102 দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটা সার্কেল নিয়ে আমরা এই যে এই বাহুটা দিব কত? 176 ফুট 4 ইঞ্চি। 176 দিয়ে দিই এটা। 176। আমি ইঞ্চিগুলো দিচ্ছি না, একটু সময় বেশি লাগবে সেজন্য। এখন আবার আমরা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে এটাকে আমরা মিলিত করে দিব। এইখান থেকে এইখানে, তারপর হচ্ছে এইখানে। আচ্ছা, এইখানে, এইখানে, এইখানে মিলিত করে দিলাম। এখন আমরা আবার পরের যে কাজটা সেটা করব। সেটা করার জন্য আবার সার্কেলে যাব, প্লাসে যাব। প্লাসে যাওয়ার পরে এখান থেকে এই যে সার্কেল আছে, বৃত্ত বা সার্কেল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রথমে সেন্টার রেডিয়াস, সেন্টার রেডিয়াসে ক্লিক করব। এখান থেকে আমরা পরের বাহুটা নিতে হবে। যেমন 176 নেওয়া আছে। 176-এর দুই মাথায় দুইটা বাহু। যেমন একটা আছে এখানে 57 ফিট 8 ইঞ্চি বা 58, আর একটা হচ্ছে এখানে 52 ফিট 11 ইঞ্চি, তার মানে 153। 153। আচ্ছা, আমরা একটা একটা নিয়ে নিই। ধরেন এই কর্নার থেকে নিলে আমরা এখানে কত ফিট? 58 ফিট। 58 ফিট নিয়ে নিলাম। নিয়ে সার্কেল। এখন আবার পরে আরেকটা সার্কেল নেব। এখান থেকে কত? 153 ফিট। 153। এখন কিন্তু আমাদের বাহুগুলো বেরিয়ে যাবে। আমরা এখন লাইন দিয়ে বাহুটা দিয়ে দিব। দেখেন নমুনাটা চলে আসছে। এখন আমার আর একটু বাকি আছে। আর একটু বাকি আছে, এটা আমার দিতে হবে। যেমন 153 থেকে দুইটা বাহু আছে। আবার আবার আমরা প্লাসে ক্লিক করব। প্লাস থেকে সার্কেলে যাব। সার্কেল থেকে রেডিয়াস, সেন্টার রেডিয়াস উপরে এটাতে গেলাম। এখন এইখান থেকে যেতে হবে এখানে 136 ফুট 4 ইঞ্চি। এখান থেকে আমরা দিয়ে দিলাম 136। 136। তারপরে আবার এইখান থেকে আছে কত? এখানে 44 ফুট 6 ইঞ্চি, ধরেন 144 দিয়ে দিই, বা ইঞ্চির একটা দিয়ে দিই। আপনারা যে আবার প্রশ্ন করতে পারেন যে ইঞ্চি কিভাবে দেয়। এই 44। এখন আবার এই যে ডানে আছে, এই যে ডানে ক্লিক করার পর এই যে ইঞ্চি আছে, এই যে এই ইঞ্চির এখানে আবার দিয়ে দিবেন এই 6 দিয়ে দিলাম। এই 6 ফিট চলে আসছে। এখন আমরা এটাকে মিলিয়ে দিব। এই যে এইখানে, এইখানে মিলিয়ে দিলাম। এখন আমরা সার্কেলটাকে ডিলিট করে দিব। এখন কিন্তু দেখেন নমুনাটা চলে আসছে। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, যে এটা হচ্ছে একটা বড় প্লট, এটা একটা প্লট, কিন্তু এইখানে যেভাবে দেওয়া হচ্ছে, আঁকাআঁকি করা হয়েছে বা ড্র করা হয়েছে, এখানে কিন্তু প্রতিটা ত্রিভুজ একটা প্লট মনে হচ্ছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হবে আসলে এই ডট লাইন গুলা কিভাবে দেওয়া যায়, তাই না?
কিন্তু আসলে ডট লাইনটা এখানে অনেকগুলো প্রসেস, যেটা আপনাদের খুব কষ্টসাধ্য হবে, সেজন্য এটা দেখাচ্ছি না। এটা অনেকগুলো সেটিং এর বিষয়, প্রতিবার সেটিং চেঞ্জ করে করে ডট লাইন দিতে হয়, আবার ডট লাইন থেকে অন্য নর্মাল সেটিং এ নিয়ে আসতে হইলে আবার সেটিং গুলা চেঞ্জ করতে হয়। সেজন্য ওইটা দেখাচ্ছি না, আমি নর্মাল ওয়েতে আমি যেভাবে রিপোর্ট গুলা করি আপনাদের ওইভাবে দেখাচ্ছি। আচ্ছা, ওইভাবে দেখাইলে আমরা লাইনগুলো মার্ক করব। এখানে এই যে বাউন্ডারি সাইট আছে, এটা ছাড়া এই যে মাঝের যে লাইনগুলো আছে এগুলো একটা একটা মার্ক করব। ক্লিক করলে মার্ক হয়ে যাবে, একটা একটা ক্লিক করে মার্ক করলাম। মার্ক করার পরে ডট লাইনের নমুনা বানানোর জন্য উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। আমি যেভাবে রিপোর্টগুলো করি, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব প্রপার্টিসে। এই যে প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমরা উপরের দিকে এই দেখতে এইভাবে স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পারবো এই যে লাইন ওয়েট, এই যে লাইন ওয়েট, এখানে যে বাই লেয়ার লেখা আছে এখানে একটা ক্লিক করব। বাই লেয়ারে ক্লিক করে এখান থেকে সবার উপরেরটা যেটা 00 বা 0.5, আমি 0.5 দিয়ে দিই, এটা দিয়ে দিবেন। দিয়ে এই যে এখানে ক্রস আছে, এই ক্রসে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে এখানে আবার এই যে ক্রস আছে, এই ক্রসে ক্লিক করে দিবেন। এখন দেখেন, এখন কিন্তু এটা একটা ফ্লোর দেখাচ্ছে। আপনি যখন প্রিন্ট করবেন তখন একটা ফ্লোর দেখাবে। এখন আরেকটা বিষয়, অনেক সময় দেখবেন আপনারা, যেমন এখানে যদি আমি অ্যালাইনমেন্ট দিই, এখানে ফিটগুলো লেখার ক্ষেত্রে ধরেন অ্যালাইন দিলাম, লাইনটা 93 দিয়েছি, 93 আসছে, কিন্তু অনেক সময় ইঞ্চি চলে আসে সাথে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইঞ্চি ছাড়াও এখানে যেমন এই লেখাটা কিন্তু অনেক ছোট, আমরা চাইলে একেবারে অনেক বড় করতে পারি না, যদিও কিছু বড় করা যায়। আমি বড় ছোট করার নিয়মটাও আমাদের চ্যানেলে দেখবেন, ভিডিওটা দেওয়া আছে, কিভাবে অ্যালাইনমেন্টের ফুট বড় ছোট করা যায়, ওই ভিডিওটা দেওয়া আছে। কিন্তু এখন বিষয় হচ্ছে, আমার ধরেন এর থেকে আরো বেশি বড় লাগবে, যতটুকু বড় করা যায় এর থেকেও বড় কিভাবে করব? কারণ আমার রিপোর্টের ক্ষেত্রে একটু বড় না হলে দেখা যায় না, অনেক সময় ছোট করতে হয়, বড় করতে হয়, বেশি ছোট বড় করতে হয়। সেক্ষেত্রে আমি কাজটা করি কি, আপনারা ওইভাবে করবেন তাহলে সুবিধা হবে। যেমন এটাকে আমি ডিলিট করে দিলাম, অ্যালাইনটা ডিলিট করে এখানে আমি লিখবো কাস্টমাইজ ভাবে অ্যালাইনের ফিটটা লিখবো। লেখার জন্য প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে যে টেক্সট আছে, টেক্সট বা লেখা লিখুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখলাম, টিপ দিয়ে এখানে কত 93 ফিট, 93, এটা ইংলিশে লিখবেন, ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে। লিখলাম, এই দেখেন 93। এখন এটা কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে, এটা রোটেট করে আমার দাগের সাথে মিলাতে হবে। সেজন্য এটাতে ক্লিক করে মার্ক করব। মার্ক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে রুটেড অপশন আছে, এই যে রুটেড, রুটেড একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটার মাঝামাঝি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আঙ্গুলটা আমি আপনার এভাবে ঘুরাবো, এদিক সেদিক ঘুরাবো। ঘুরাইলে যখন আমার মনে হবে যে রাইট জায়গায় আছে, তখন আমি ছেড়ে দিব। আচ্ছা, রাখলাম, দেখি যে ঘুরাচ্ছি, দেখেন মোটামুটি মনে হচ্ছে রুটেটটা ঠিক আছে। তখন এই যে টিক চিহ্নে ক্লিক করলাম, হয়ে গেল। এখন এটাকে আমি বা ক্লিক করে এই এখানে মুভ করে সরিয়ে দিচ্ছি। এখন কিন্তু দেখেন অনেক বড় দেখাচ্ছে, চাইলে আর একটু ছোট করতে পারি। এখন আবার এখান থেকে ছোট বড় কিভাবে করব? এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করে এখান থেকে টেক্সট খুঁজে বের করবো। এভাবে স্ক্রল করব, স্ক্রল করলে টেক্সট পাবো। এই যে টেক্সট, এই টেক্সট বরাবর এই যে দেখেন 93 লেখা আছে কন্টেন্ট, এটার নিচে দেখবেন এই যে হাই লেখা আছে, এই যে হাইট, এই যে টেক্সট হাইট, এই হাইটে দেখেন এই যে 254 আছে। এখানে যেই লেখাটা থাকবে এটা খেয়াল করবেন। বড় করলে এর সাথে বেশি লেখা দিবেন, ছোট করলে এর সাথে কম। যেহেতু আমরা ছোট করবো 200 দিয়ে দিচ্ছি, এখানে একটু কম, আরো যদি কম দেই 150 দিয়ে দিই। এখন মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, আমরা এই লেভেল রাখতে পারি। এখন আমরা এটাকে সব জায়গায় কিভাবে বসাবো? সবগুলাতে বসানোর জন্য এটা মার্ক করা অবস্থায় ওই যে উপরে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে ক্লোন আছে, ক্লোনে ক্লিক করবো। এগুলো বেসিক বিষয়, যদিও তারপরে দেখাচ্ছি, অনেক সময় আপনারা বুঝতে পারেন না, মনে থাকে না। এখন এই লেখাটা যেটা আছে, এই লেখার মাঝখানে একটা ক্লিক করব। মাঝে হলেও হবে, সাইডে হলেও হবে, তবে মাঝামাঝি যতটুকু করা যায়। ক্লিক করার পর এখন আঙ্গুল দিয়ে আমি যে পয়েন্টগুলো আছে সবগুলা পয়েন্টে একটা একটা ক্লিক করব। এই দেখেন সবগুলা জায়গায় কিন্তু আমার লেখাটা ক্লিক করার সাথে সাথে একটা লেখা হয়ে যাচ্ছে। এখন আমি সবগুলা লেখা আবার ধরেন, যেমন এটা হচ্ছে 93 পরে, এটা হচ্ছে কত 154। এটাকে আমি ক্লিক করে এই যে কন্টেন্টে যাওয়ার পরে 154 লিখে দিলাম। এটা আবার একটু রোটেট করে দেই। আমি তো এই নিয়মগুলো আপনাদের এই যে একটু আগে দেখালাম, রোটেট কিভাবে করবেন আর লেখাটা কিভাবে লিখবেন, আমি সবগুলা করে দিচ্ছি, কিন্তু আপনারা নিয়মটা দেখে নেবেন। তারপরে যে কিভাবে মুভ করতেছি এগুলো দেখাইছি।
আমি এখন তাড়াহুড়ো করে করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে কত ৭৭, এটা ধরেন ৭৭। তবে এখানে প্রশ্ন থাকতে পারে যে অটোক্যাডের মতো কি এটা অটো হয় না? না, এটা আসলে ওইভাবে করা যায় না। আমি এখনো ওই পদ্ধতিটা পাইনি। যদি পাই কখনো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তারপরে এই যে এটা হচ্ছে কত ৪৪/৬, এটা ৪৪/৬ দিয়েছিলাম। ৪৪/৬, ৪৪.৫, এটাকে আবার রোটেট করে দিই। আমি আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ আপনারা অনেকে অনেক সময় এই কমেন্ট করেন যে ভিডিও যত লং হোক দেওয়ার জন্য, সেজন্য। তা না হলে কিন্তু আমি ছোটভাবেই দিতাম ভিডিওটা, শর্টে এখন মানে ক্লোজ করে দিতাম, এটা টোটাল আর দেখাতাম না। এটা হচ্ছে ১৩৬, আপনাদের রিকোয়েস্টের কারণে দেখানো হচ্ছে। তবে আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যে প্রয়োজনগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন যে কি কি প্রয়োজন বা ভিডিও থেকে আপনাদের কতটুকু উপকার হলো, সেই জিনিসগুলো শেয়ার করবেন। তখনই আমার এই কষ্ট করে ভিডিও করা, এডিটিং করা, এই জিনিসগুলো সার্থক হবে। আর যখন আপনারা ২-১ মিনিট দেখবেন বা ভিডিওটা দেখবেন না, কমেন্ট করবেন না, তখন কিন্তু আমি পরবর্তীতে নতুন ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলবো। সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো না। আর যখন আপনারা কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই এবং ভিডিও বানাতে পারি। আপনাদের কমেন্ট পাইলে আমার উৎসাহ লাগে। আমি আপনাদের কাছে দাবি থাকবে, আপনারা কমেন্ট করবেন। ভালো কমেন্ট করতে হবে ওইরকম না, ভিডিওতে যেরকম আপনারা বুঝতে পারেন ওইরকম কমেন্ট করবেন। যদি আমার ভিডিও থেকে আপনাদের উপকার হয়, উপকারের কমেন্ট করবেন। যদি আমার ভুল ত্রুটি থাকে, সেটাও বলবেন যে এভাবে না স্যার, ওইভাবে করে দেখান, তখন আমি ওইভাবেই দেখাবো। আপনারা ইতিমধ্যে জানেন আমি ভিডিওগুলো আপনাদের যে করি, আপনাদের কমেন্টের ভিত্তিতে বিবেচনা করে কিন্তু ভিডিওগুলো করি। কারণ আপনারা যে যেটা নিয়ে জানতে চান, আমি সেই বিষয়গুলো নিয়েই ভিডিওগুলো করি। আমি নিজস্ব আলাদা নিজে থেকে কোনো ভিডিও বিষয় নিয়ে ভিডিওগুলো করি না। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে, কারণ আপনাদের প্রয়োজন যদি বুঝতে না পারি, সেক্ষেত্রে আমার ভিডিও করে লাভ কি? আপনাদের প্রয়োজনগুলো বুঝতে হবে। তখন আপনাদের প্রয়োজন বুঝতে পারলে আমার ভিডিওটা কাজে দিবে আপনাদের। আর যদি আমি আমার মনের মতো করে ভিডিও বানাই, আপনাদের প্রয়োজন হলো না, সেক্ষেত্রে লাভ কি? এই ভিডিও বানানো নিয়ে কষ্ট করে কোনো লাভ নেই। এজন্য আমি চেষ্টা করি আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো বানানোর জন্য। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ কমেন্টগুলো করবেন। আমি সেই অনুযায়ী আবার নতুন ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আর একটু বাকি আছে এটা কমপ্লিট হতে। তারপর আমাদের পরবর্তী আবার নতুন ভিডিও আসবে। যেমন আপনারা অনেকে বন্টন কিভাবে করতে, বন্টনের বিষয়ে করেছেন, আমি বন্টনের ভিডিওটাও নিয়ে আসবো। হবে, তবে বন্টনের ভিডিওটা একটু বড় হবে। আপনারা সেই বিষয়গুলো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং একবার দেখলে যে হবে, যদি হয়ে যায় ভালো, কিন্তু বারবার আপনাদের ট্রাই করতে হবে, দেখে দেখে চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। প্রয়োজনে আপনারা এক মোবাইল দিয়ে ভিডিও দেখবেন এবং অন্য মোবাইল দিয়ে চেষ্টা করবেন, কাজগুলো করবেন সাথে সাথে। সেক্ষেত্রে আপনাদের সবচাইতে ভালো হবে, চর্চাটা সহজ হবে এবং সহজে ভিডিওটা করতে আপনার ভিডিও অনুযায়ী কাজগুলা করতে পারবেন। তো সবার প্রতি রিকোয়েস্ট রইল আমার, আপনারা ভিডিওগুলা দেখে দেখে কাজ করার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন। তাহলে আমার কষ্টটা সার্থক হবে। এই যে এটা হচ্ছে আপনার, এই যে পরিমাণগুলো লিখে দিলাম। এখন যদি শতাংশটা লিখি, আমি এরিয়া দিয়ে শতাংশটা দেখে নিই। তারপর আপনাদের এখানে যে একর মানে ৫৪%, ৭০ পয়েন্ট। এখন আমরা ৫৪/৭০, এটা আমরা ওই আমাদের কনভার্টার দিয়ে লিখে তারপরে আপনাদের এখানে পেস্ট করে দিই ৫৪.৭০%। কপি করলাম। এখন আমরা এইখান থেকে একটা লেখা যে কোনো, এই যে যেমন এটাকে আমরা কোলন করে এখানে আমরা লিখে দিই পেস্ট করে দিলাম। এই ৫৪.৭০ লেখাটাকে একটু বড় করে দেই, ২৫০ করে দিলাম। কালারটাকে একটু চেঞ্জ করে দিই ব্লু কালার। এখন যদি এটাকে আমি যেদিকে রেখে দিই, আমার কিন্তু হয়ে গেল।
মোটামুটি সার্কেলের যে কাজ সম্পূর্ণ কাজটা আজকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। আর পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।